রাধার সঙ্গে দোল খেলার লীলাতে কেন মেতে উঠেছিলেন কৃষ্ণ? আজ দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা মানেই রাধা কৃষ্ণের প্রেম, বসন্তকাল আর বৃন্দাবন। রাধা কৃষ্ণের সাথে দোল পূর্ণিমা কিভাবে জড়িত এই বিষয়ে অনেক মতবাদ রয়েছে, আর এই সকল মতবাদের মধ্যে সবচেয়ে প্রচলিত মতবাদ রয়েছে দুটো। এক রাধারানীর আবদার ও অপরটি হলো শ্রীকৃষ্ণের অভিযোগ। কথিত আছে বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে চিরকাল শান্তি ছিল, কোনো অমঙ্গলের ছায়া সেখানে কখনো প্রবেশ করতে পারেনি, কিংবা প্রবেশ করলেও শ্রীকৃষ্ণের দ্বারা তা কখনো বৃন্দাবনবাসীর কোনো ক্ষতি করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন সারা বছরই সুন্দর, কিন্তু এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেত বসন্তকালে। এ সময় বৃন্দাবন সেজে উঠত নতুনভাবে, চারিদিক ভরে উঠত রঙিন ফুল, সবুজ পাতায়। এই বসন্তকালেই একবার বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণ দেখা করতে গেলেন তার রাধারানীর সাথে। একটি সুন্দর বনে রাধারানী তার জন্য অপেক্ষা করছিলেন। এদিকে শ্রীকৃষ্ণ তার বাঁশি নিয়ে রওনা দিলেন সেই বনের দিকে, আর অপরদিকে রাধারানী একা সেই বনে ঘুরে ঘুরে বিভিন্ন গাছের থেকে ফুল তুলতে থাকেন তার কৃষ্ণের জন্য মালা গাঁথবেন বলে। রাধারানী একটি সুন্দর ফুলের সাজিতে ফুল সংগ্রহ করলেন। তিনি নদীর পাড়ে একটি গাছের নিচে গিয়ে বসলেন। তারপরে সেখানে তিনি মালা গাঁথতে শুরু করলেন। এদিকে এর মধ্যেই শ্রীকৃষ্ণ এসে পৌঁছে গিয়েছেন সেই বনে। তিনি একটি গাছের ফাঁক থেকে লুকিয়ে তার রাধারানীকে দেখতে থাকেন। অবশেষে রাধারানীর মালা গাঁথা শেষ হয়। তিনি অপেক্ষা করতে থাকেন তার কৃষ্ণের জন্য, কিন্তু কৃষ্ণ সব জেনেও তার সামনে আসেন না, তিনি লুকিয়ে থাকেন। এদিকে রাধারানী উতলা হয়ে পড়েন। তিনি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকেন শ্রীকৃষ্ণকে, কিন্তু কোথাও দেখতে পান না। তার মুখের হাসি বিলীন হয়ে যায়। তারপর হঠাৎই তিনি শুনতে পান সুমধুর বাঁশির সুর। তিনি বুঝতে পারেন যে তার কৃষ্ণ এসে গেছেন। তার মুখে আবার হাসি ফিরে আসে। রাধারানী মালাটি নিয়ে উঠে দাঁড়ান এবং কৃষ্ণ কৃষ্ণ বলে চারিদিকে খুঁজতে থাকেন কৃষ্ণকে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ খুনসুটি করার জন্য তার বাঁশি বাজাতে বাজাতে একবার এদিক একবার ওদিক গিয়ে লুকোচুরি খেলতে থাকেন রাধারানীর সাথে, আর রাধারানীও ছুটে বেড়াতে থাকেন এদিক থেকে ওদিক। কিছুক্ষণ যাওয়ার পরে যখন রাধারানী খুঁজে পান না কৃষ্ণকে, তখন সেই মালাটি তিনি তার ওড়নার সাথে বেঁধে নেন, আর তারপরে কাঁদতে কাঁদতে দৌড়ে তার বাড়ি ফেরার রাস্তার দিকে চলে যেতে থাকে। আর তখন তিনি হোঁচট খেয়ে পড়তে যান একটি পাথরের ওপর, কিন্তু তার আগেই তাকে পেছন থেকে আটকে নেন কেউ। রাধারানী পেছন থেকে তাকিয়ে দেখেন ইনি অন্য কেউ নয়, তার কৃষ্ণ। ভগবান কৃষ্ণ তার রাধারানীর দিকে তাকিয়ে হাসেন, কিন্তু রাধারানী অভিমান করে তার থেকে মুখ ফিরিয়ে নেন। কৃষ্ণ বলে, কি হলো রাধারানী, তুমি এতক্ষণ যার জন্য অপেক্ষা করে উতলা হয়ে পড়েছিলে সে এখন তোমার সামনে, আর তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি? আমি তোমার জন্য আমি এক্ষুনি পড়ে যেতাম, আমি চোট পেতাম, আর তুমি তা দেখে খুব খুশি হতে, তাই না? কৃষ্ণ বললেন, আমি তোমায় কখনোই চোট পেতে দিতাম না। রাধারানী অভিমান করে বললেন, আমি সব জানি, কিচ্ছু বোঝাতে হবে না, আমার সময় নেই, এখন আমায় যেতে হবে। এই বলে রাধারানী আবার তার বাড়ির পথ ধরে এগিয়ে যান। আর ঠিক তখন শ্রীকৃষ্ণ তার হাত চেপে ধরেন। রাধারানী বলেন, ছাড়ো আমায়, তুমি চলে যাও, আর কোনোদিনও আমি তোমার জন্য অপেক্ষা করব না। কৃষ্ণ বলেন, এত অভিমান? তা আমি যদি সত্যি একদিন চলে যাই, কি করবে তুমি? রাধারানী ঘুরে তাকান কৃষ্ণের দিকে, তার চোখ জল ভরে ওঠে। তারপরে তিনি জড়িয়ে ধরেন শ্রীকৃষ্ণকে, আর কৃষ্ণ এক উজ্জ্বল হাসি হেসে তাকে জড়িয়ে ধরেন। আর ঠিক এই সময় আচমকাই শ্রীমতী খেয়াল করলেন আকাশ থেকে তাদের উপর ফুলের পাপড়ি ঝরে পড়ছে, চারদিক যেন আরও রঙিন হয়ে উঠছে। রাধারানী আকাশের দিকে তাকিয়ে দেখেন, তিনি খুশিতে মেতে ওঠেন, কিন্তু কি ব্যাপার, ফুলের বৃষ্টি পড়ছে কিভাবে? তিনি কৌতূহল নিয়ে তার কৃষ্ণকে জিজ্ঞেস করেন, এত ফুল, এ যেন পুষ্পবৃষ্টি, এ কিভাবে সম্ভব? কৃষ্ণ কিছুক্ষণ তার চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে এই ঘটনার আসল কারণ জানার চেষ্টা করলেন। এদিকে রাধারানী তাকে জিজ্ঞেস করেই চলেন, বলো না কৃষ্ণ, এত ফুল আসছে কোথা থেকে? কৃষ্ণ হেসে বললেন, আজ বসন্ত পঞ্চমী, দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন। কৃষ্ণের কথাটি শোনার সাথে সাথেই রাধারানী বলেন, রঙের উৎসব, এই তো খুবই সুন্দর। কৃষ্ণের কাছে গিয়ে তার হাত ধরে রাধারানী বায়না ধরে বললেন, আমরাও রং খেলব, এক্ষুনি চলো কৃষ্ণ।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে বলেন, না রাধারানী, আজ আমাদের রং খেলার সঠিক সময় নয়। রাধারানী চুপ করে রইলেন। তিনি আস্তে আস্তে বললেন, আমি কখনো তোমার কাছে কোনো আবদার করিনি, আজ করলাম, তাও তুমি ফিরিয়ে দিলে। কৃষ্ণ তার অভিমান ভাঙিয়ে দিয়ে বললেন, আমরা রং খেলবো, আমি কথা দিলাম। আবার রাধারানীর মুখে হাসি ফুটে উঠল। কৃষ্ণ বললেন, কিন্তু আজ নয়, আজকের দিনটা দেবতাদের জন্যই থাক। আমরা অন্য একদিন ঠিক এভাবেই রং খেলবো, আমরা চারিদিক রঙে রাঙিয়ে দেব, কথা দিলাম। রাধারানী তার খুশি আর ধরে রাখতে পারলেন না। তিনি কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি পড়তে থাকে। তারপরে কৃষ্ণ তার শ্রীমতী অর্থাৎ রাধারানীর এই আবদার পূরণ করেছিলেন ফাল্গুনী পূর্ণিমায়। এই হলো দোলযাত্রা সম্পর্কিত রাধারানীর আবদারের কাহিনী। কিন্তু কি ছিল দোলযাত্রা সম্পর্কিত ভগবান শ্রীকৃষ্ণের অভিযোগের কাহিনী? কেন তিনি অভিযোগ করেছিলেন? কথিত আছে, ভগবান কৃষ্ণ যখন থেকে পুতনার স্তনপান করেছিলেন তখন থেকেই তার গায়ের রং কালো। আর গায়ের বর্ণ নিয়ে তার যদিও তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু মাঝে মাঝে তিনি তার যশোদা মায়ের কাছে অভিযোগ করতেন যে রাধারানী ও তার সখীরা সকলেই গৌরবর্ণ, শুধু তিনিই কালো। তিনি তার যশোদা মাকে মন খারাপ করে অভিযোগ জানিয়ে বলতেন, মা, আমি কেন কালো? রাধাকে আর তার সখীদের দেখো, তারা কেউ আমার মতো নয়। যশোদা মা বলতেন, ছি কানা, এ তোমার কেমন কথা? কে বলেছে তুমি কালো? কৃষ্ণ বললেন, তুমি কেন আমায় মিথ্যে বলছো মা? আমি জানি আমি রাধা ও তার সখীদের মতো নই, আমার বর্ণ আলাদা, আমি ওদের মতোই হতে চাই। যশোদা মা বললেন, কেন কৃষ্ণ? তিনি কৃষ্ণকে নিজের কাছে ডেকে কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কৃষ্ণ, তুমি ঠিক কতটা সুন্দর তা তুমি নিজেও জানো না। এই বৃন্দাবনের সকলে তোমায় কতটা ভালোবাসেন তা তুমি জানো না? কৃষ্ণ আবারও অভিমান করে বললেন, মা, আমি জানি, কিন্তু রাধা ওর তার সখীদের বর্ণ আর আমার বর্ণ পৃথক, এটি আমার একেবারেই ভালো লাগে না। তুমি কি কিছুই করতে পারো না মা? কোনো একটা উপায় কি তুমি বের করতে পারবে না, যার দ্বারা আমার বর্ণ ওদের মতো হয়ে যেতে পারে? যশোদা মা বললেন, কৃষ্ণ, তুমি সুন্দর, সব চাইতে সুন্দর, তোমার রূপের তুলনা তুমি নিজেই কৃষ্ণ, কেন এমন কথা বলছো? কৃষ্ণ মন খারাপ করে সেখান থেকে চলে যান। এমনকি তিনি কোনো খাবার পর্যন্ত গ্রহণ করেন না। এভাবেই চলে বেশ কয়েকদিন। কিছু না খেয়ে কৃষ্ণ দুর্বল হয়ে পড়েন। যশোদা মা তাকে হাজারবার বুঝিয়ে পেরে ওঠেন না তার কথার কাছে। এই সমস্যা সমাধানের উপায়? অবশেষে কোনো উপায় না পেয়ে একদিন মা যশোদা ডাকলেন কৃষ্ণকে। কৃষ্ণ ঘরের ভেতর থেকে বললেন, তুমি কোনো উপায় না বললে আমি খাবো না, ঘর থেকেও বের হব না। মা যশোদা বললেন, আমি উপায় পেয়েছি কৃষ্ণ। কৃষ্ণ এই কথাটি শোনা মাত্রই বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজা খুলে বলে, কি উপায়? যশোদা মা তাকে ডেকে তার কাছে বসতে বলেন। কৃষ্ণ গিয়ে বসলেন তার যশোদা মায়ের কাছে। যশোদা মা তাকে বললেন, কৃষ্ণ, শোনো আমার কথা, তোমার বর্ণ পরিবর্তন করার কোনো উপায় আমার জানা নেই। কৃষ্ণ উঠে দাঁড়িয়ে পড়েন। তিনি রেগে গিয়ে অভিমান করে তার মায়ের দিকে তাকান। এদিকে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। যশোদা মা তাকে মজা করে হাসতে হাসতে বললেন, কিন্তু আমার কাছে একটা অন্য উপায় আছে। কৃষ্ণ তার কাছে ছুটে গিয়ে হেসে বললেন, কি উপায় বলো? যশোদা মা বললেন, তুমি চাও যে রাধা ও তার সখীদের বর্ণ তোমার বর্ণের মধ্যে যেন কোনো ফারাক না থাকে, তাই না? কৃষ্ণ মাথা নেড়ে হ্যাঁ বললেন। যশোদা মা বললেন, এটির জন্য তোমার বর্ণ কেন পরিবর্তন করতে হবে কৃষ্ণ? তুমি যাও, গিয়ে রাধা ও গোপীদের রঙে রাঙিয়ে দিয়ে এসো, তাহলেই সবাই এক হয়ে যাবে। কৃষ্ণ তার মাকে খুশি হয়ে জড়িয়ে ধরলেন। তিনি তখনই রং জোগাড় করে আর তার দলবল নিয়ে ছুটে গেলেন রাধাকে রং মাখাতে। সেই সময় রাধারানী ও তার সখীরা নদী থেকে স্নান সেরে সুন্দর একটি বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন, আর কৃষ্ণ ও তার দলবল লুকিয়ে নজর রাখছিলেন তাদের দিকে। তারা সামনে আসতেই কৃষ্ণ আর তার দলবল রঙে রাঙিয়ে দেন রাধারানী ও তার সখীদের। তারা চিৎকার করে ওঠেন। কৃষ্ণ আর তার দলবল সেখান থেকে পালিয়ে যান, কিন্তু রাধারানী দেখে নেন কৃষ্ণকে। তিনি বুঝতে পারেন এ কাজ কৃষ্ণেরই। এরপর রাধারানীর সখীরা লাঠি হাতে তেড়ে লিখেছিলেন নন্দগাঁওতে, আর আত্মরক্ষা করেছিল কৃষ্ণের সখারা। এর থেকেই সূচনা হয় দোল খেলার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম আরো মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।